মনে আছে সেই দিনগুলো যখন দুর্গাপুজো 31 কিংবা যে কোনো অকেশানেই পরিবারের সাথে আমরা সবাই বারবিকিউ নেশনে জমিয়ে খাওয়া দাওয়া করেছিলাম। আজ সেই রেস্টুরেন্টেরই শেয়ার ধসে পড়েছে, লোকজন আর আগের মতো খেতে যাচ্ছে না, কোম্পানি লোকসানে ভুগছে। কিন্তু কি এমন হলো বারবিকিউ নেশনের সাথে? চলুন জেনে নিই বারবিকিউ নেশনের উত্থান এবং পতনের কাহিনী। by the MD Karyum Dhanani, who is the MD and Barbecue Nation. That's বারবিকিউ নেশনের শুরু হয়েছিল 2006 সালে মুম্বাইতে। আর জানেন কি, এটাই ছিল ভারতের প্রথম টেবিল বারবিকিউ সিস্টেম। মানে গ্রাহকরা নিজেদের টেবিলেই কাঠ কয়লার উপরে কাবাব গ্রিল করে খেতেন। আর এটাই ছিল সারা ভারতবর্ষে প্রথম এক নতুন অভিজ্ঞতা, খেতে এসেও রান্নার মজা। এছাড়া ভারতে প্রথম আনলিমিটেড বাফেট সিস্টেম এনেছিল বারবিকিউ নেশনই, অর্থাৎ একটি নির্দিষ্ট মূল্যের বিনিময়ে আপনি আনলিমিটেড খাবার পাবেন। ঠিক এই সমস্ত আইডিয়ার জন্যে বারবিকিউ নেশন খুব দ্রুত জনপ্রিয়তা পায় সারা ভারতবর্ষ জুড়ে। লোকেরা পছন্দ করত কারণ খাবার ছিল আনলিমিটেড আর দামও তুলনামূলকভাবে কম। ধীরে ধীরে এভাবেই বারবিকিউ নেশন সারা ভারতবর্ষ জুড়ে বিভিন্ন বড় বড় শহরগুলোতে ছড়িয়ে পড়ে। আর তখন লোকের মনে বুফে মানেই ছিল বারবিকিউ নেশন। 2021 সালে কোম্পানি শেয়ার মার্কেটে নামে আর সবার ধারণা ছিল এটাই হতে চলেছে ভারতবর্ষের সবচেয়ে লাভজনক রেস্টুরেন্ট চেন। এরপর সব মোটামুটি ভালোই চলছিল, কিন্তু হঠাৎ শুরু হয় ভাঙন। যখন কোম্পানি শহরের কোনায় কোনায় নতুন নতুন শাখা খুলতে ব্যস্ত, তখন সমস্যাগুলো চুপি চুপি দরজার কড়া নাড়ছিল। তখন বারবিকিউ নেশন তিনটে গুরুতর সমস্যা লক্ষ্য করে। প্রথম সমস্যা, কাঁচামালের দাম চড় করে বাড়ছিল আর ওইদিকে আনলিমিটেড বাফেটের দাম একই রাখতে হতো। দ্বিতীয় সমস্যা, লকডাউনের জন্য শাখাগুলি অনেক দিন বন্ধ হয়ে পড়েছিল আর যখন খুলতো তখন লোকজন আর আগের মতো খেতে যেত না। আর প্যান্ডেমিক পরবর্তী সময়ে অনেকের কাছেই বাফেট সিস্টেম আর আগের মতো আকর্ষণীয় মনে হতো না। আর এদিকে খরচ বাড়লেও কোম্পানি দাম বাড়াতে পারছিল না যাতে পুরনো কাস্টমার না হারায়। আর তার ফলাফল বারবিকিউ নেশনের লাভ কমতে থাকে। যে সমস্ত কারণগুলির জন্য বারবিকিউ নেশন পুরোপুরি পতনের দিকে এগিয়ে যায়, সেই সমস্ত কারণগুলি হলো খুব বেশি শাখা একসাথে খুলে ফেলা, একই শহরে একাধিক ব্রাঞ্চ খুলে ফেলায় নিজেরাই নিজেদের কম্পিটিটর হয়ে উঠেছে। মানুষের খাবারের পছন্দ বদলে গেছে। এখন মানুষ বেশি হেলদি এবং হাইজেনিক খাবার পছন্দ করছে এবং সুইগি জোম্যাটোর যুগে বাড়িতে বসে খাওয়া আরো সহজ হয়ে গেছে। বারবিকিউ নেশন এই সমস্ত পরিবর্তনগুলোর সাথে নিজের তাল মেলাতে পারেনি, ফলে এখন বুফে সিস্টেম অনেকেরই ওভার বলে মনে হয়। আর এই সব সমস্যার প্রভাব বারবিকিউ নেশনের শেয়ার মার্কেটেও পড়ে। 2023 সাল থেকে 2024 সালের মধ্যে বারবিকিউ নেশনের শেয়ার প্রায় 50% পড়ে যায়। যারা ইনভেস্ট করেছিলেন তারা প্রত্যেকেই আজ ক্ষতির মুখে। বিশ্লেষকরা বলছেন, যদি বারবিকিউ নেশন তাদের বিজনেস মডেলের মধ্যে কোনো পরিবর্তন না আনে, তাহলে ভবিষ্যতে তাদের ঘুরে দাঁড়ানো প্রায় অসম্ভব। এখন প্রশ্ন উঠছে, বারবিকিউ নেশন কি কখনো ভবিষ্যতে আর ঘুরে দাঁড়াতে পারবে? বিশেষজ্ঞদের মত অনুযায়ী ছোট ছোট শহরগুলোতে এখনো তাদের সুযোগ আছে, কিন্তু তার জন্য তাদের নতুন নতুন কনসেপ্ট আনতে হবে। শুধু বাফেট সিস্টেমে আটকে থাকলে চলবে না। লোকেরা এখন এক্সপিরিয়েন্সের চেয়ে কনভেনিয়েন্স বেশি চায়। তো হতেই পারে অদূর ভবিষ্যতে কোনো দুর্গাপুজোয় অথবা কোনো অকেশনে আমরা আবার বারবিকিউ নেশন মুখী হয়ে উঠব। আপনার যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সব জানতা ধ্রুব ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন।